এই মুহূর্তে আমরা চলে এসেছি বইমেলার, সোনারপুর বইমেলার ওর বইয়ের যে পার্ক, সোজা কথায় বইমেলার মূল প্যাভিলিয়নে চলে এসেছি বলুন। আর এখানটায় কলেজ স্ট্রিটের যত পাবলিশার্স হয়, সমস্ত পাবলিশার্সরা তাদের বই স্টল নিয়ে হাজির হয়ে গেছে। এবং এখানে ছোটদের নিউ পাবলিশার্সরাও রয়েছে যারা হয়তো এখান থেকে তারা ওপেনিং করছে, তো একদম এখানে রয়েছে এই রকম, এবং এখানে অনেকেই আছে যারা এখান থেকে ওপেনিং করছে, ঠিক আছে। আর আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই বইয়ের স্টলগুলো কত বড়, এই এরিয়াটা সব থেকে বড় এখানে যে কটা মানে বইয়ের স্টলের নামগুলো একটু দেখাতে বলবো, মানে পাবলিশার্সের নামগুলো একটু দেখাতে বলবো, একটু উঁচু করে দেখা। হ্যাঁ, পত্রভারতী থেকে সাহিত্য বিহার, দেশ পাবলিকেশন, যেগুলো আমরা ছোটবেলাতে পড়ে এসেছি। এবং আমাদের লেফট ঠিক উল্টো দিকে রয়েছে আনন্দ পাবলিশার্স। এগুলো সমস্ত কিছুই এখানটাই পেয়ে যাবেন। কলেজ স্ট্রিটের যে পুরো যেন এই বইমেলাটা যেন পুরোপুরিভাবে এখানে কলেজ স্ট্রিট হয়ে গেছে পুরো। হ্যাঁ, এবার আপনাদের এটাও বলে রাখি যে এখানে নতুন থেকে পুরনো সব ধরনের বই পাবেন। এবং ছোট থেকে বুড়ো সকলেরই বই পাওয়া হ্যাঁ, যায়। এখনকার ছেলেমেয়েরা অনেকটা, আমরা যেমন পুরনো বই দেখে অভ্যস্ত, তো পুরনো বইয়ের মধ্যে অনেক তথ্য খুব ডিটেলসে থাকে, তো এখানেই আপনারা প্রায় অনেক বছরের পুরনো সমস্ত তথ্য মানে সংকলন যে সমস্ত বইগুলো সেগুলোও পেয়ে যাবেন, এবং খুব কম দামে এখানে অনেক ডিসকাউন্টেও পাওয়া যায়, ঠিক আছে। একদম, তুই যেমন বললি গত বছর আমরা এই মেলাতে এসেছিলাম এবং আমরা এই মেলাতে দেখেছিলাম যেমন ভাবে যে এখানটায় যেমন নতুন বইয়ের সংকলন রয়েছে, নতুন বইয়ের সাথে সাথে তোর এখানে পুরাতন বই বিক্রি হতেও দেখেছিলাম। এবং এবছরও এখানে পুরাতন বই বিক্রি হচ্ছে, এবং পুরাতন বই যেমন ডিসকাউন্ট, যেমন বই তেমন তার উপরেই ডিসকাউন্টগুলো রয়েছে। কোনোটা 50%, 30%, 20% এরকম ডিসকাউন্ট রয়েছে, কোনোটা 60%, 70%-এরও ডিসকাউন্ট রয়েছে। এবং নতুন বইয়ের উপরেও এরা ডিসকাউন্ট দিচ্ছে, এবং সমস্ত পাবলিশার্স এখানে মোটামুটি দেখা যাচ্ছে। তো এই এই বলতে বলতে আমরা চলে এসেছি একটা মানে পুরোনো দিনের বই, মানে পুরোনো যে সমস্ত বই রয়েছে আর কি। তো এই এসকে বুকস, এখানে আপনি সব ধরনের পুরোনো বই পেয়ে যাবেন এবং এরা ডিসকাউন্টেও দিয়ে যায়, ঠিক আছে। তো আপনার হয়তো পুরোনো অনেক বইয়ের চাহিদা থাকতেই পারে, অনেক লেখকের বই যেগুলো আপনারা পাচ্ছেন না, যেগুলো খুব দুর্মূল্য জিনিস। তো সেইগুলো দুর্মূল্য বলা ভুল, যেগুলো মানে সত্যি পাওয়া সচরাচর যায় না, বর্তমানে আর পাবলিশ হয় না। হয় না, তো সেইগুলো আপনারা এই সমস্ত জায়গা থেকে সেই কালেকশনগুলো পেয়ে যাবেন। আরেকটা কথা বলা যাইতে পারে বরুণ, যে এখানে তোর কিছু মেধাবী ছাত্রছাত্রী, ধর যারা দরিদ্র অথচ মেধাবী, তারা কিন্তু এই পুরাতন বইগুলো থেকেই কিন্তু অনেকটা উপকৃত হলেও হতে পারে। হ্যাঁ, যেমন আমরাও তখনকার দিনে অনেক কিছু রেফারেন্স বই থাকতো যেগুলো আমরা কিনতে পারতাম না, তো আমরা কারোর এর কাছ ওর থেকে কাছে চেয়ে নিয়ে চেয়ে নিতাম। পড়তাম। তো আপনারা এখনকার ছেলে মেয়েদের মধ্যে টেন্ডেন্সি থাকে আমরা কারোর কাছে চাইবো না। তো যাই হোক, এই হচ্ছে একটা পুরনো বই স্টল যেখানে আপনি অনেক পুরনো পুরনো বই পেয়ে যাবেন, তো আপনারা এখানে এসেও উপকৃত হতে পারেন এবং খুব কম দামে এই সমস্ত বইগুলো সংগ্রহ করতে পারেন। আর আরেকটা জিনিস আমি বলবো, এখানে বাচ্চাদের মানে আলাদা করে স্টল আছে, মানে একদম। বাচ্চাদের সমস্ত ধরনের বই পাওয়া যায় এখানে। এবং শুধু বই যে বিক্রি হচ্ছে তা নয়, বিভিন্ন ধরনের যে পড়াশোনা সংক্রান্ত যে ইকুইপমেন্টসগুলো হয়, জিওগ্রাফি থেকে শুরু করে জিওমেট্রি, সেই জিওমেট্রির উপকরণগুলোও রয়েছে। এবং তার সাথে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের যে বইগুলো হয়, সেই ধর্ম সম্প্রদায়ের বই রয়েছে। ছোটদের প্রিয় যে কমিক্সের যে বইগুলো, সেই ছোটদের কমিক্সের বইগুলো এখানে রয়েছে বলুন। এবং আপনি ধর্মাবলম্বী বইও পেয়ে যাবেন এখানে, যেমন গীতা থেকে মহাভারত, পুরাণ, যে সমস্ত বই আর কি বই। হ্যাঁ, গীতা থেকে মহাভারত, মহাভারত থেকে পুরাণ, পুরাণ থেকে কোরআন, সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে। হুম। তো এই একটা পুরনো বইয়ের দোকান, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন কত সারি সারি পুরনো বই সাজিয়ে এখানে রয়েছে, এবং এগুলোকে অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ওই তাকের মধ্যে দেখ কত পুরনো বই। একদম, যথেষ্ট পুরাতন বই, এবং সেগুলোকে যথেষ্ট সংরক্ষণ করে রেখেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সমস্ত পুরনো বই যেগুলো আমরা কি করতাম, বাঁধিয়ে নিতাম। হ্যাঁ, মানে ওপরের মলাটগুলো উঠে গেছে কিন্তু আমরা বাঁধিয়ে নিতাম, সেগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন। মেলাটা শুরু হয়েছে গতকাল থেকে, 8ই ডিসেম্বর থেকে। আজ 9ই ডিসেম্বর শনিবার আমরা মেলাতে চলে এসেছি, সোনারপুর বই মেলা। এবছর এদের থিম জলপাইগুড়ি। প্রতি বছর এদের আলাদা আলাদা থিম থাকে, তো এবছর এদের থিম জলপাইগুড়ি বই মেলা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো এই বই মেলার এবছর এদের পদার্পণ 34 বছরে। তো তো বেসিক্যালি এখানে আমি দেখছি যে নতুন বইয়ের থেকে পুরনো বইয়ের যে সংকলন, যে সম্ভার এখানে সব থেকে বেশি। এই যে লাইনটা আমরা চলে এসেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো বইয়ের সম্ভার সব থেকে বেশি এবং খুব অল্প দামে এরা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যেহেতু ছাত্রছাত্রীদের কথা ভেবে, কথা মাথায় রেখেই এই বইমেলার এই স্টলটা করা। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলটা সব থেকে দারুণ একটা জিনিস। তো এখানে পেনে লেখা আছে। একটা কথা তোকে বলি, বইমেলার সার্থকতা সেখানে যেখানে ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে। এখানে অনেক পুরনো বই যেগুলোর মানে প্রিন্টিং নেই, এবং সেগুলো হাতে লিখেও এরা মানে ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হ্যাঁ, হতে একদম। পারে সেই হিসেবে করেছে। আপনাদের একটু দেখাই, এখানে স্কেচ দিয়ে লেখা আছে।
এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন পাবলিশার্সদের বিভিন্ন ধরনের বই, ছোটদের থেকে শুরু করে আপনারা বড় পর্যন্ত যে সমস্ত বই আমাদের লাগে, তো সেই সমস্ত বই এখানে রয়েছে এবং বিভিন্ন পাবলিশার্সদের বিভিন্ন ধরনের বই রয়েছে এবং কিছু অভিনব পাবলিশার্সদেরও বই রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইস্কন নামে একটা স্টল আছে, যেখানে মায়াপুর সংস্কৃতির যে সমস্ত বইগুলো হয় এবং এখানে বিভিন্ন যে পিকচারগুলো হয়, যেগুলো আর কি ফটো ফ্রেম, তো সেখানে রাধাকৃষ্ণ থেকে জগন্নাথ থেকে শুরু করে, তো আপনাদের বলেইছিলাম এখানে ধর্মাবলম্বীও বই পাওয়া যায়। তো এখানে আপনারা গীতা, পুরাণ থেকে মহাভারত থেকে সব ধরনের বই পেয়ে যাবেন। রাহুল, একটা কথা জানিস তো, কথায় আছে বই পড়ো জীবন গড়ো। একদম হ্যাঁ, একদম। তো আমরা এতটাই বই পড়ে ফেলেছি যে আমরা শুধু ভিডিওই করে যাচ্ছি, অথচ বইয়ের স্টলের ধারে কাছে যাচ্ছি না। তাই বই বিক্রেতারা এবং পাবলিশার্সরা আমাদের দিকে শুধু মুখিয়ে তাকিয়ে আছে, ভাবছি যে এরা এত বড় বিজ্ঞ যে বইয়ের স্টলের কাছে যাচ্ছে না, অথচ মাঝখান দিয়ে শুধু ভিডিও করে যাচ্ছে। যাচ্ছে আর ভাট বকে যাচ্ছে। তো যাই হোক, কারণ একটা কথা আমি বলি বলুন, আমরা আমাদের এই বয়স পর্যন্ত অনেক বইমেলা ঘুরেছি, আমরা ছোটবেলায় প্রচুর বইমেলা ঘুরেছি এবং আমাদের ফুটবল খেলার মাঠে বইয়ের মেলা বসতো প্রতি বছরে শীতকালে। আমরা তখনও কিন্তু সেই বই মেলাগুলোতে গিয়েছিলাম এবং সেখান থেকে প্রচুর বই সংগ্রহ করেছিলাম। এবং এখনো পর্যন্ত আমাদের বাড়িতে যে এত এত পরিমাণ বই রয়েছে, আমরা কখনো সেই বইগুলো পুরাতন বলে বিক্রি করিনি, এখনো সংগ্রহ রয়েছে এবং সেইগুলো নিয়ে যদি বসা যায়, রীতিমতো বলা যেতে পারে একটা ছোটখাটো বইমেলা বসিয়ে এবং দিতে পারবো আমরা। সব থেকে ভালো কথা যে আমি তো যেহেতু টিউশন পড়াই, তো আমার পুরনো বইগুলো এখন আমার স্টুডেন্টদের খুব উপকারে লাগছে, কারণ এখন ওদের ওই কারণেই আমি হ্যাঁ, বললাম আমাদের নতুন যে বইয়ের সংকলনগুলো রয়েছে তাতে অনেকটা ডিটেলস করে দেওয়াও থাকে না, তো সেই বইগুলো ওদের চাহিদা চলে আসে। এবং সেই কারণেই বললাম যে আমাদের কাছে বইয়ের সংগ্রহটা কিন্তু এই বইমেলা, ছোটখাটো বইমেলার তুলনায় কম নয়। হুম। তো সেই জন্য আমরা মোটামুটি মেলা পার্বণ তো ঘুরতেই থাকি, আর বই মেলা হলে তো আর কোনো কথাই নয়। যেহেতু শিক্ষক মানুষ, তো বইমেলাতে অ্যাটেন্ড করতে হবে, এটা কম্পালসারি। বরুণকে আমি বলেও দিয়েছি, বরুণও আমাকে বলেছে, কথা দিয়েছে, যেখানে বইমেলা সেখানে আমরা। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথায় কোথায় বইমেলা হচ্ছে যেখানে আমরা যেতে পারবো। তো রাহুল, আরেকটা জিনিস, সব থেকে বড় কথা, আমরা আমাদের এই এতগুলো বছর থেকে আমরা অভিজ্ঞতা করে এসেছি আর কি, যে আপনাকে সময়ের সাথে সব কিছু চেঞ্জ হবে, সব কিছু পরিবর্তন হবে, কিন্তু বই আপনাকে কখনো ছাড়বে না, সে যেই পরিস্থিতি হোক না কেন, সুখ দুঃখ, গ্রীষ্ম বর্ষা, সর্বদাই বই আপনার পাশে থাকবে। আপনার দুঃখ হলে কিন্তু এই বই পড়েই আপনি সেই জায়গা থেকে রিকভারি করতে পারেন, একদম আর তাই। সুখ হলে আপনার সুখটাকে যদি আপনি এই বই পড়ে সেটা শেয়ার করেন, তাহলে আপনি দেখবেন যে সেই সুখটা আপনার দ্বিগুণ হয়ে যাবে। আবার আর একটা বড় ব্যাপার, আপনি যখন একাকিত্বে থাকবেন, সেই একাকিত্ব কাটানোরও সব থেকে বড় বড় হাতিয়ার ঔষধ হচ্ছে বই। কিন্তু এই বই। বই। তো দেখ বলুন, মানুষ আসবে যাবে জীবনে, এবং মানুষ আসা যাওয়ার সাথে সাথেই কিন্তু সবকিছু সময়ের সাথে তাল মিলিয়ে যে মনের মধ্যে ক্ষতটা, সেটাও হয়তো জুড়িয়ে যাবে, কিন্তু সেই ক্ষত জোড়ানোর জন্য বই কিন্তু সব থেকে সেরা উপাদান, কিন্তু সেরা জিনিস। নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে, নতুন ছন্দে আর নতুন আঙ্গিকে, আরও এক নতুন সংযোজন নিয়ে। আমাদের কোচিং সেন্টার নিয়ে, রাহুলদেব কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার। লক্ষ্য একটাই, যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার, উচ্চমানের শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো, উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা, এখানে রয়েছে গৃহ শিক্ষকতার সুবিধা, স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা। স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল। এছাড়া আমাদের আরও দুটি শাখা হলো চালুয়ারি ও বঙ্গনগর। নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের দুটো চ্যানেল, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে, এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন। দুটো চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখবেন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন, এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।